হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেল তন্দ্রা সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। গাইজ দেখুন, প্রথমেই নেতারহাট দেখা যাচ্ছে। আমাদের রাঁচি সফরের দুদিনের পরে 3 দিনের দিন আমরা চলে এসেছি আজ নেতারহাট, যেটা ঝাড়খণ্ডের লাতেহার জেলার, আগে যেটা পালামৌ জেলা বলে জানতাম আমরা, একটা শহর। এই শহরটা ছোটনাগপুর মালভূমির রানী নামেও পরিচিত এক শৈল শহর। এই শহরটা 3514 ফুট উঁচুতে। দেখা যাক প্রথম দর্শনীয় জায়গা কোথায় এলাম। এই দেখুন, প্রথমেই আমরা এসেছি স্যালে হাউস। নেতারহাটের এটা একটা খুব বিখ্যাত জায়গা। এটা দেখুন, এর বাইরের সৌন্দর্যটা আগে দেখাই। অসাধারণ সৌন্দর্য, পড়ন্ত বেলায় অদ্ভুত সুন্দর লাগছে, ভীষণ মোহময়ী লাগছে। দূর থেকে পুরোটা আগে কভার করি, তারপর আমরা ভিতরে যাব। এর মধ্যেই বলে দিই, স্যালে হচ্ছে একটা ফ্রেঞ্চ শব্দ, যার মানে কাঠের তৈরি বাড়ি। এটা একটা ঐতিহাসিক বিল্ডিং, নেতারহাটের একটা ঐতিহাসিক স্থাপত্য। এটা স্যার এডওয়ার্ড গেট, লেফটেন্যান্ট জেনারেল যিনি ছিলেন বিহার এবং উড়িষ্যার, এই বিংশ শতাব্দীর শুরুতে, সেই সময় এটা তৈরি হয়েছিল। দেখুন, আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে গিয়ে কতটা কাঠের তৈরি জিনিসপত্র দেখা যায় সেইগুলো আমরা দেখব। জুতো খুলে ভিতরে ঢোকার নির্দেশ ওপরে দেওয়া আছে। এই দেখুন, আমরা জুতো খুলে ভেতরে চলে যাচ্ছি। সত্যি ঢুকতেই খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস চোখে পড়ছে। বিভিন্ন রকম কাঠের, এই দেখুন, এটা ফ্লোরিংটাও পুরো কাঠের, দেওয়ালগুলো, সিলিং, সমস্ত কিছুই কাঠের কারুকার্য। দেওয়ালে যত নকশা রয়েছে, সিঁড়ি রয়েছে, দেখুন প্রত্যেকটাই কিন্তু কাঠের তৈরি। তো সেই জন্যেই এটা উডেন ডোয়েলিং। অনেকগুলো ঘর রয়েছে, প্রত্যেকটার ফ্লোরিংই কিন্তু কাঠের। এই যে এখানে যে সমস্ত স্ট্যাচু গুলো রয়েছে, যে সমস্ত পিকচার রয়েছে, সবই দেখছি কাঠের তৈরি। অদ্ভুত সুন্দর, সমস্ত কিছু ভীষণই সুন্দর এবং ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রতিটা ঘরই ঘুরে দেখলাম এবং আপনাদেরও দেখালাম। দেখুন, আরো সমস্তটাই দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ঘরের আসবাবপত্র সেরকম কিছু নেই, একদম পুরো খুলেই রাখা আছে সুন্দরভাবে। সমস্ত এই যে ড্রয়িং গুলো দেখা যাচ্ছে, সেগুলো কাঠ দিয়েই বাঁধানো। এই যে এটা দেখুন, ফায়ার প্লেস, ফায়ার প্লেসটাও কিন্তু পুরোটাই কাঠের। ভীষণ ভালো লাগলো। এরপর আমরা দেখুন একটা স্কুলের সামনে চলে এসেছি। নেতারহাট কিন্তু রেসিডেন্সিয়াল স্কুলের জন্য ভীষণ বিখ্যাত। আমরা এই যে স্কুলের ক্যাম্পাসের পাশে গাড়ি রেখেছি। ভিতরে শুনলাম এখন ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে পুরো ক্যাম্পাসটা দেখিয়ে, গেটের ভেতর থেকে ভেতরটা যতটা দেখা যায় দেখানোর চেষ্টা করছি। অসম্ভব ভালো পরিবেশ, পাহাড়ের কোলে এমন সুন্দর স্কুলে বুঝি যে কোনো ছাত্রের ছাত্রীরই পড়াশুনোয় মন বসে যাবে। ভীষণ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, লেখা রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড। এই যে ভিতরটা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন। ক্যামেরা জুম করে যতটা ভেতরে দেখানো যাচ্ছে, আমরা তো ঢুকতে পারলাম না, তো বাইরে থেকেই দেখছি। কি পরিষ্কার দেখুন, ভীষণই পরিষ্কার, খুব সাজানো গোছানো, একেবারে মন ভুড়িয়ে দেওয়ার মতন সৌন্দর্য। এবার এখান থেকে কি কি দেখা যায়, পালামৌ ডাক বাংলো, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আমরা এগুলোই চললাম। এরপর দেখুন, আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। বাইরে যেখানে গাড়ি পার্ক করা হয়, সেখান থেকে পুরোটা দেখিয়ে আমরা ভিতরে চললাম। আমাদের সঙ্গে থাকুন, যতটা পারবো চেষ্টা করব সানসেটটা দেখানোর। সানসেট ভিউ পয়েন্ট যেখানে আছে, আমরা আপাতত সেই দিকে এগিয়ে চলেছি। আমরা সকলে ভিউ পয়েন্টের দিকে চললাম। প্রচুর গাড়ি এসেছে,
সম্ভবত ভিতরে ভিউ পয়েন্টে প্রচুর ভিড়। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এই যে চলে এসেছি একদম ভিউ পয়েন্টের কাছাকাছি। এই দেখুন লেখা আছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট লাতেহার পর্যটন। আমরা একদম ভিউ পয়েন্টে এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে সানসেট কতটা দেখা যায় লোকেশনটা পুরোটা একবার দেখিয়ে দিলাম। এরপর আপনাদের দেখাবো সানসেট এখনো একটু দেরি আছে শুরু হতে। পুরোটা দেখাবো। সানসেট যখন দেখবেন তখন এখানকার হিস্ট্রিটা বলে নেওয়ার চেষ্টা করছি। সূর্যাস্ত সবে শুরু হয়েছে। শোনা যায় এই যে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট এর একটা ইতিহাস আছে। ম্যাগনোলিয়া ছিলেন একজন ব্রিটিশ অফিসারের কন্যা, যিনি এখানকার স্থানীয় এক রাখালের প্রেমে পড়েছিলেন যে খুব ভালো বাঁশি বাজাতো। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল এবং প্রতিদিন তারা এখানে দেখা করতেন। কিন্তু তাদের বাবা-মা এই ব্রিটিশ তাদের এই কন্যার সঙ্গে এই রাখাল ছেলের সম্পর্ককে মেনে নিতে পারেননি। যার জন্য অনেক রকম অশান্তির কারণে ওই ম্যাগনোলিয়া ঘোড়াসহ এখান থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। দেখুন সূর্য আর প্রায় অস্তাচলে, ডুবে যাচ্ছে। অসাধারণ এই সৌন্দর্য, চোখ জুড়িয়ে গেল। অনেক জায়গাতেই সানসেট দেখা যায়, সানরাইজ এবং সানসেট অনেকেই অনেক জায়গায় দেখেছেন। কাল আবার এখানকার সানরাইজও দেখাবো, কেননা নেতারহাটের সানসেট এবং সানরাইজ দুটোই অপূর্ব। সেই কারণেই কিন্তু মানুষ এখানে আসেন। সূর্য প্রায় অস্তাচলে, ডুবে গেল। এই দেখুন পুরো ডুবে গেছে। সেদিনকার মতন আমরা আর কোথাও না গিয়ে সোজা জেটিডিসির প্রি বুকিং আমাদের যে হোটেল ছিল, হোটেল প্রভাত বিহারের নিউ বিল্ডিং এ আমাদের রুম বুকিং ছিল, সেখানে চলে এসেছি। আর কাল সকালে আপনাদের হোটেলের বাইরেটা দেখিয়ে দেব। আপাতত লাউঞ্জটা দেখাচ্ছি। এই যে এটা লাউঞ্জ, এখান দিয়ে আমরা ঢুকছি। এই জায়গাটা হচ্ছে রিসেপশন। আর আমাদের পরপর ৩টে ঘর বুকিং আছে। একটা হচ্ছে সানরাইজ ফেসিং, যেটা আমাদের ১০৬। এটার হচ্ছে ডাবল বেড একদিনের জন্য ৩,৫০০। তারপর ট্যাক্সেস এবং জিএসটি এসব এক্সট্রা রয়েছে। আর যেটা একটাই মাত্র ঘর পাওয়া গেছে, দেখুন ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে বিরাট বড় হল ঘর, একদম বিশাল বড়, প্রচুর স্পেস লাগেজ রাখার বা বাইরের প্রচুর স্পেস রয়েছে, ফ্রিজ রয়েছে, টয়লেটটাও খুব সুন্দর, গিজার তো সবসময় অন করা আছে, প্রচুর ফেসিলিটিস। আমরা চেয়েছিলাম রুম থেকেই সানরাইজ দেখা যায় এরকম একটা ঘর, কিন্তু সেটা একজনদেরই পাওয়া গেছে, সবাই আমরা পাইনি। সেটার বোধহয় রেন্টটা আরেকটু বেশি, সেটা মনে হয় চার্জেস 5,000 এর মতো হবে। এই জায়গাটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। এই দেখুন, এটা আমাদের রুমের সামনেই, একটু বেরিয়ে একটা ব্যালকনি আছে, সেখানেই হচ্ছে। এখান থেকেই দেখুন লোকজন জমা হয়ে গেছে সানরাইজ পয়েন্টে। প্রভাত বিহারে থাকার জন্য আমাদের কোথাও যেতে হয়নি, আমরা হোটেল থেকেই ব্যালকনিতে বসে বসেই সানরাইজ দেখতে পাচ্ছি। এই যে সানরাইজ শুরু হচ্ছে সবে, আমরা ক্যামেরা তাক করে বসে আছি, আরো অনেকেই বসে আছেন, কেউ ক্যামেরা সরাচ্ছে না। একটুখানি রক্তিম আভা দেখা দিচ্ছে আকাশে, আমরা সকলেই ওয়েট করে আছি। গুগলে সময় দিচ্ছে ৬:১০-এর মধ্যেই সানরাইজ পুরো কমপ্লিট হয়ে যাবে, তো আমরা সেইভাবেই দেখছি। আমরা এখানে ৫টা থেকেই বসে আছি। খুব সুন্দর লাগছিল দেখতে, বাইরেটা অন্ধকারেও ভীষণ সুন্দর ছিল। ক্যামেরা তাক করে যেহেতু বসে আছি, নড়বার উপায় নেই। কখন সূর্যি মামা একটু করে ওপরে উঠে আসবেন সেই অপেক্ষাতেই রয়েছি। ওই যে মনে হচ্ছে একটু বলয় দেখা দিচ্ছে, দেখুন খুব গড় করলে বোঝা যাবে একটা বলয় দেখা দিচ্ছে।
আস্তে আস্তে সেটা ওপরে উঠছে। এইবার দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেল। হঠাৎ করেই কিন্তু এই রকম রূপ আমরা দেখতে পেলাম। ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন হাতে করে আমরা এই গোলাকে, এই অসম্ভব সুন্দর রক্তিম আ সোনার গোলা, এটাকে আমরা বোধহয় ধরে ফেলতে পারবো। খুব ভালো লাগছে, ভীষণই এনজয় করছি। খুব সুন্দর লাগছে। আর এখন এখানকার টেম্পারেচার ওই ৩ ডিগ্রির থেকে একটু বেশি। আমরা দেখছি সবসময় টেম্পারেচার কাল রাত্রে ছিল ৬ ডিগ্রির কাছাকাছি। এখন অনেকটাই কমে গেছে এখন। আ এই যে আস্তে, আস্তে খুব সুন্দরভাবে দেখুন পুরো গোলাটাই কিন্তু লাল গোলাটা হলুদ হয়ে যাচ্ছে। সোনার মতন রং নিচ্ছে। ধীরে, ধীরে কিরকমভাবে পরিবর্তন হচ্ছে, ১ম এ পুরোটা লাল ছিল। তারপর আস্তে, আস্তে কিন্তু এটা স্বর্ণাভ হয়ে যাচ্ছে। দেখুন পুরোটাই আর হয়ে এসেছে। ডান! পুরো কমপ্লিট দেখুন। পুরোটাই সোনার গোলা হয়ে গেল। লাল গোলা থেকে সোনার গোলা। ১ম এ লাল, তারপর লালে হলুদে, তারপরে কিন্তু এখন পুরোটাই হলুদ হয়ে গেছে। সানরাইজ দেখে মন জুড়িয়ে গেল। কাল সানসেট দেখিয়েছিলাম, আজ সানরাইজও দেখালাম। সকলের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমাদের সকাল হয়ে গেছে। এই দেখুন বাইরে থেকে দেখিয়ে দিলাম প্রভাত বিহার ডিলাক্স, এটা জেটিডিসিরই, ঝাড়খণ্ড ট্যুরিজমের। চারিপাশটা দিনের বেলায় একটু দেখিয়ে দিই। কাল রাত্রে আমরা এখানে ঢুকেছিলাম। আজ দিনের বেলা পুরোটা দেখিয়ে দিই। আর যে সমস্ত জায়গাগুলো আমাদের বাকি থেকে গেছে, আমরা বেতলা ফরেস্ট যাওয়ার পথে সেই জায়গাগুলো কভার করে আজ রাত্রেই আমরা বেতলাতে গিয়ে থাকবো। আজ বেতলায় আমরা এইমাত্র বেরিয়ে যাবো। একটু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা তো চা কফি খেয়ে নিয়েছি, সকালেই ভীষণ ঠান্ডা। তো এখন বুঝতেই পারছেন, দেখুন কিভাবে চাদর মুড়ি দিয়ে চললাম। আম ভীষণ কনকনে ঠান্ডা। খুব ভালো লাগছে। আমার শীত ভীষণ ভালো লাগে। তো চারিপাশটা দেখে নিচ্ছি। দেখে আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে আপনাদের সেখানেও নিয়ে যাবো, এদের ডাইনিং হলে। সেখানেও দেখিয়ে নিয়ে তারপরে আমরা বেতলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না, এবং অতি অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এটা ট্রাভেলের চ্যানেল নয়, আমি ট্যুর ভ্লগারও নই। আগে প্রত্যেক ভিডিওতেই বলি বাইরে অফ সিজনে বেড়াতে এলে আপনাদের সঙ্গে সেই জায়গাগুলো জাস্ট শেয়ার করে নিই। এই দেখুন আমরা ওদের ডাইনিং হলে চলে এসছি। কাল রাত্রেও আমরা এখানে ডিনার করেছিলাম। ভীষণ ভালো ব্যবস্থা ছিল। আমাদের নিডস অনুযায়ী আমরা সমস্ত কিছু পেয়ে গেছিলাম। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড়। দেখুন একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি। আহা! রোদ এসে পিঠে পড়ছে ব্রেকফাস্টের সময় এই ঠান্ডায়। অসম্ভব সুন্দর। খাবারের কোয়ালিটিও খুব ভালো, খুব লাইট অথচ টেস্টি। খুব এনজয় করলাম। আপনারাও আসতে পারেন। এই যে আমরা এবার রেডি হয়ে গেছি। আমরা বেতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখুন আমরা এবার যেখানে এসেছি সেটা হচ্ছে আ কোয়েল ভিউ পয়েন্ট। প্রচুর পাইন ফরেস্ট রয়েছে এখানে। এই যে পাইন বন রয়েছে, দূর থেকে দেখুন দেখা যাচ্ছে। এটা কোয়েল ভিউ পয়েন্ট। এখান থেকে কোয়েল নদী, এখানে একটা নদী আছে যেই নদীটার নাম কোয়েল নদী। এই কোয়েল নদীর এই এখান থেকেই সানরাইজ এরিয়া জায়গাটা থেকেও খুব ভালো দেখা যায় শুনেছি। আর এখান থেকে কোয়েল নদীটাও দেখা যায়। আমরা সেই উদ্দেশ্যেই চললাম পাইন বনের ভিতর দিয়ে। খুব নস্টালজিক লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পাইন মানেই একটা অন্যরকম অনুভূতি। আমরা সকলে পুরো এই ঠান্ডায় রোদ গায়ে মেখে এনজয় করতে, করতে কোয়েল ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেলাম। দেখা হয়ে গেল আমাদের। দেখুন এবার আমরা আ অনেক ন্যাশপাতি গার্ডেন ছিল এখানে। এই সময় ন্যাশপাতি নেই, শুকিয়ে এসেছে। আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। আ ন্যাশপাতি এই সময় হয়নি, ধরে নেই একটাও, আমরা দেখতে পেলাম না। কিন্তু এই যে দেখুন যে গাছগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই ন্যাশপাতি গাছ এবং সেগুলো শুকনো হয়ে এসছে। এই জায়গাটায় এসে আমরা দাঁড়ালাম।
দেখুন যে জায়গাটায় আমরা এসে দাঁড়ালাম, অদ্ভুত সুন্দর। এটা কিন্তু পালামৌয়ের জঙ্গলের প্রায় মাঝামাঝি। দেখুন লোধ ফলস, লোধ ওয়াটারফলস। এইটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলধারা। আর আমাদের ইন্ডিয়াতে এটা একবিংশতম, এটা ২১তম। আর ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত এটা, জলধারা। আমরা এই ওয়াটারফলসের দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দু সাইড দিয়ে দেখা যায়। আমরা প্রথমে পেছন সাইডটায় নামছি। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সকলে পেছন দিকটা দিয়ে নামছি। তারপর আপনাদের একদম টপে নিয়ে গিয়ে দেখাবো। এটা কিন্তু পেছন দিকটা। দেখুন আমরা ৪ জন নেমেছিলাম। আমরা ছিলাম ৭ জন। তো ৪ জন ১ম এ নেমেছিলাম, তারপরেও আমাদের গ্রুপের একজন নেমেছিল। তো আমরা ৫ জন নেমেছি, আর ২ জন নামতে পারেননি শারীরিক অসুবিধার কারণে। এই দেখুন আমি কোথায় চলে গেছি নেমে। উম বিশাল বড় একটা পুল রয়েছে যেখানে, একদম পাথরের মধ্যে দিয়ে, অসম্ভব সুন্দর। মনে হচ্ছে এখান থেকে আর যাবো না, মানে এত ভালো লাগছে। ভীষণই সুন্দর। মানে ঝরনার যে কি অপরূপ শোভা! এই বোধহয় ঝাড়খণ্ডের এই হিডেন জেমসদের আমরা যদি না দেখতাম, বোধহয় বুঝতে পারতাম না। আগেও অনেক ফলস দেখেছি, কিন্তু এবারে শীতেও যে এত জল থাকে কোনো ঝরনায় না দেখলে বিশ্বাস হতো না। এবার আমরা ওপরের দিকে চলেছি। দেখুন আমাদের সবথেকে ছোট যে সঙ্গী, তার আর আমার সবথেকে এই বেশি লোভ এনার্জি। ফলস দেখতে এসে কারোর যদি পায়ে ব্যথা হয়, অসুবিধা বোধ করেন, এরকম বসার জায়গা আছে, বসতেই পারেন। আমার দরকার নেই, কম বয়স তো। এর আগেও আছে, অনেকেই উঠছে না, আমরা উঠছি। আমরা উঠছি, আমরা বয়সটা কম বলে উঠছি। আমার উইকেন্ড ওকে ওঠা। এসে গেছে। এই যে আমার চেয়েও এনার একটু কম বয়স, ইনিও এসেছেন, যোগদান করলেন। আমি বলছি না যে পিছাই আসবে একটু পরে। হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, ওনার আমার চেয়েও একটু ধরুন কম। আমি এই পুরি রেডি করি, উনিও ওই রকমই ধরুন, আর একটু কমও হতে পারে। এই যে দৃষ্টিগোচরে চলে এসেছে লোধ ফলস। উফ, অসম্ভব সুন্দর। ওপর থেকে নিচ্ছি এটা, সামনে দ্রুত নেমে যাচ্ছি। কি যে সুন্দর! চারিদিকে একেবারে অদ্ভুত লাগছে, অদ্ভুত। প্রচুর সিঁড়ি রয়েছে, তবে অন্যান্য অনেক ফলসের থেকে এখানে সিঁড়িটা অনেক কম, এবং স্টেপিং গুলোর একটা বৈশিষ্ট্য আছে। খুব উঁচু নয় কিন্তু। যত ফলসে আমরা ওঠানামা করলাম এ পর্যন্ত, ঝাড়খণ্ডের প্রত্যেকটা ফলসের সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যাদের শারীরিক সমস্যা আছে বা পায়ের কোনো সমস্যা আছে তাদের কথা আলাদা। দেখুন জলধারার সৌন্দর্য যতটা আমার মোবাইল ক্যামেরায় আসছে। আমি কিন্তু সমস্ত ভিডিওগ্রাফি মোবাইলেই করি। ধীরে ধীরে দেখুন, এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটা অংশ থেকে, চারিদিক থেকে জল পড়ছে। পেছনটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি, এটা ফ্রন্ট সাইডটা। মানে পাহাড়ের দুদিক দিয়ে জল পড়ছে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যতদূর দেখা যাচ্ছে দেখুন, মানে এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য। ভীষণই ভালো লাগলো। মন চোখ সব জুড়িয়ে গেল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যত বলবো মনে হয় কম বলা হবে। খুবই ভালো লাগলো। এত ঝর্ণা এনজয় করলাম। এর পরেও আরো ২-১ টা ঝর্ণা রয়েছে, সব তো দেখা সম্ভব নয়। যতটা পারলাম, এতেই মনে হয় ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। কিন্তু লোভ সামলাতে পারছি না। এত সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। অসাম, রিয়েলি অসাম। আর এবার আমরা লোধ ফল থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। এবার শেষ করব ফলসটা আরেকবার দেখিয়ে। আমরা একদম নিচে নেমে যাচ্ছি, যেখান থেকে এসেছিলাম, সেখানে যাত্রা শুরু হয়েছিল। আমরা সেখানেই চলে এসেছি। এই যে লোধ ফল দেখে আমরা
না আবার পরবর্তী ডেস্টিনেশনে চললাম। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুগা বাঁধ ফলস। চলে এসেছি আর কাছে। আমরা চলে এসেছি, এই দেখুন সুগা বাঁধ ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখছি একটু অন্যরকম, অন্য ফলসগুলোর থেকে এটা একটু আলাদা। চারিদিক পাহাড় ঘেরা, অসম্ভব সুন্দর। এর পাহাড় আর পাথর আর তার মধ্যে জল, এটা মানে একটু অন্যরকম। ফলসের জলটা যেভাবে পড়ছে সেটা একটু নদীর ধারার মতন। আর রাস্তাটা অসম্ভব সুন্দর, কাঠের রেলিং করা আছে, দুদিকে জল পড়ছে। এটা ওই নেতারহাট থেকে বেতলা যাওয়ার রাস্তাতেই পড়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ফলস অতি অবশ্যই আপনারা দেখে নেবেন, ভীষণই ভালো লাগবে আশা করি। তো আমরা এখন চলেছি নেতারহাট থেকে বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। এই দেখুন হোর্ডিং, বেতলা ফরেস্টে আমরা ঢুকে পড়েছি। পথে দেখুন পালামৌ ফোর্ট, এখানেই আপাতত আমাদের ডেস্টিনেশন। দেখুন আমরা ওই অনেকটা উঁচুতে ফোর্টটা রয়েছে, অন্ধকার ঘনিয়ে এসেছে, তবুও রিস্ক নিয়েই এগিয়ে চললাম। দেখা যাক ওপর পর্যন্ত যেতে পারি কিনা। আমরা 5 জনে চলেছি, ওই ওপরে ওঠা যায় কিনা, কি আছে শুনলাম ভগ্নাবশেষই রয়েছে, তবুও আমরা পালামৌয়ের এই ফোর্ট না দেখে থাকতে পারলাম না। দেখুন চলে এসেছি, দরজায় ঢুকে পড়েছি ভিতরে। অন্ধকার প্রায় ঘনিয়ে এসেছে, যতটা দেখা যাচ্ছে আমাদের মোবাইল ক্যামেরায় যতটা এলো অতটাই আপনাদের দেখাচ্ছি। প্রায় ধ্বংসাবশেষ রয়েছে, কিন্তু ঐতিহাসিক তো ভীষণই ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো। এবারে আমাদের ডেস্টিনেশন অন্ধকার হয়ে গেছে, জেটিডিসির হোটেল বনবিহার। এই দেখুন আমরা ঢুকে পড়লাম জেটিডিসির হোটেলও, এটাও প্রি বুকিং ছিল আমাদের। এখানে কিন্তু রুম ফেয়ার 1500 ফর 2 পার্সনস। তো এটা আগে থেকে বুক করতে হয়। ভীষণ ভাল লাগছে, এখন একটু একটু অন্ধকার হয়ে আছে সেই জন্য, কিন্তু তবুও যতটা দেখা যাচ্ছে যে এন্ট্রি, আমরা এখন গাড়ি নিয়ে ঢুকছি বনবিহারের ভিতরে। বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর, ভেতরটা দেখা যাক কেমন। পুরো রাস্তা জুড়ে সবুজের সমারোহ, বাহ, কটেজ টাইপের। দেখুন সামনেটা দেখাচ্ছি, খুব সুন্দর, খুবই সুন্দর। বেশ একটা অন্যরকম পরিবেশ। এসেই আমরা দোল খেতে শুরু করে দিয়েছি, দোলনা রয়েছে। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, বড়দেরও নানান রকম রয়েছে কিছু। এই যে আমার ভাইজি ওখানে গিয়েই স্লিপ খেতে শুরু করেছে। আমরা সকলে মিলে আশা করি খুব এনজয় করব। এর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটা এন্ট্রান্স, এর ভিতরে রয়েছে রুমগুলো। চলুন ভেতরে গিয়ে দেখি, আমাদের রুমের কাছেই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে প্রথমে। কেননা ভিডিও দীর্ঘায়িত হচ্ছে, আমাদের রুমেই যাচ্ছি আমরা ফার্স্টে। এই দেখুন এটা ডাবল বেডরুম, এগুলো 1500 টাকা। আমরা অনলাইনই এগুলো বুক করেছি। বন জঙ্গলে তো অসুবিধে থাকবেই, তার মধ্যেও কিন্তু সত্যিই খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ব্যবস্থা। টিভিও রয়েছে, অনেকটা বড়, টয়লেটটাও খুব সুন্দর, সব মিলিয়ে খুব কমফোর্টেবল। পরদিন সকাল 6টায় বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা। দেখুন দেখা যাচ্ছে এন্ট্রি, যেখান দিয়ে আমরা ঢুকলাম আর কি, বেতলা ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে পালামৌ টাইগার রিজার্ভেরই অন্তর্গত, রাঁচি থেকে প্রায় 170 কিলোমিটার মতন দূরে। তো এখানে বিখ্যাত হচ্ছে বাইসন, এলিফ্যান্ট, বাঘ, চিতাবাঘ, চিতল হরিণ। তো ফার্স্টেই আমরা দেখতে পেলাম এক হনুমানকে, সে ভীষণ জেদি, সরছেই না। প্রসঙ্গত বলে রাখি, এখানে আমরা 7 জন ছিলাম বলে 2টো গাড়ি নেওয়া হয়েছিল, 2টো ওই ফরেস্টেরই আর কি। 1200 টাকা করে পার গাড়ি আমাদের নিয়েছিল। তারপর সমস্ত কিছু ইনক্লুডিং অল 1200। তারপর আমরা যেরকম দিয়েছিলাম, এই যে রাস্তায় হঠাৎ আমরা এক হরিণ দেখতে পেলাম। এই দেখুন বেশ শিংওয়ালা হরিণ এখানে দেখা যাচ্ছে। জানি না, অনেক আশা নিয়ে যাচ্ছি, যদি বাইসন বা হাতি, বাঘ বা চিতা বা যাই হোক যদি দেখা পাই, দেখা যাক কি হয়। মূলত মনে হয় হরিণই দেখতে পাবো, কেননা বনের ভিতর দিয়ে প্রচুর হরিণ দেখা যাচ্ছে।
আমাদের মোবাইল ফোনে অতটা আসছে না, কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক দূরে কিন্তু প্রচুর হরিণ নড়াচড়া করছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা জলাশয় রয়েছে, এখানেই হাতিরা জল খেতে আসে, বাঘও আসে। তো এটা গাইড যেরকম বলছেন, ফরেস্ট থেকেই একজন গাইড দেওয়া আছে, উনি বলছেন। তবে যতটা আমরা যাচ্ছি কিন্তু ফরেস্ট অত গভীর নয়, ডেন ফরেস্ট নয়, একটু অন্যরকম। অন্যান্য আরো যে সমস্ত ফরেস্ট আমরা ঘুরেছি, এটা কিন্তু অত ডেন ফরেস্ট নয়। সত্যি কথাই বলছি, যতদূর এলাম এই আবারও হরিণ দেখুন, আবারও গাছের ফাঁকে দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ রয়েছে। মনে হয় এখানে হরিণই আমরা শুধু দেখতে পাবো। অনেকটা জার্নি করে এলাম, যেখানে যেখানে কিছু দেখা যাচ্ছে সেখানে ক্যামেরা আমরা ফোকাস করছি, বাদবাকি কিন্তু খুব হতাশ হয়েছি, বলতে দ্বিধা নেই। আমরা কিন্তু খুবই হতাশ হচ্ছি, জঙ্গলটাও সেরকম ভালো লাগছে না, অন্যান্য জঙ্গলের মতন নয়, কেমন যেন ফাঁকা ফাঁকা মাঠ মাঠ মতন লাগছে। এই দেখুন একটা ময়ূর দেখা গেছে, এই দেখুন যতটা এলো জুম করে দেখাচ্ছি, আমরা অনেকটা দূরে রয়েছি, ময়ূর দেখা যাচ্ছে। তাহলে হরিণ, ময়ূর আর হনুমান, এছাড়া এখনো পর্যন্ত কিন্তু কিছুই দেখিনি। উম এই যে একটা গাছ উপড়ে পড়ে রয়েছে, বলছে হাতি নাকি এসেছিল, হাতিতেই উপড়ে ফেলেছে। এই যে এখানে আরেকটা ময়ূর দেখা যাচ্ছে, দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ভিতরে আমরা তো ফিরে চলে এলাম, আর নেমে পড়েছি। আর বাইরে কতগুলো কুনকি হাতি রয়েছে দেখলাম। বেরিয়েই দারুণ প্রিয় জিনিস লিট্টি, এখানকার বিখ্যাত লিট্টি চোখা দেখুন তৈরি হচ্ছে, সবাই খেয়েও নিল, চাও হচ্ছে পাশে, সবাই খেলাম, খুব এনজয় করলাম। এবার ফেরার পালা, বাড়ি ফেরার পালা। পথে আমরা রাঁচির কাছাকাছি চলে গেলাম পত্রাতু ভ্যালি এবং ড্যাম দেখতে। আপাতত আমাদের ডেস্টিনেশন সেটাই। ওয়াও, অসাধারণ! আমরা পত্রাতু ভ্যালিতে নেমে পড়েছি গাড়ি থেকে। একটা ভিউ পয়েন্ট থেকে দেখছি চারিদিকে অসাধারণ সুন্দর পাহাড়, আর নিচের দিকে সরু একটা রাস্তা দেখা যাচ্ছে, তার সঙ্গে গ্রিন ভ্যালি। ওই দেখুন লেখা আছে আই লাভ পত্রাতু ভ্যালি। সত্যিই অসাধারণ। এটা রাঁচি থেকে 18 কিলোমিটার মতন দূরে। আর এটা সাধারণত এই যে আমরা ঢুকছি ভেতরে, ড্যামটার ভেতরে যে বোটিং হয়, ওই ড্যামের বোটিং এর জন্য আমরা টিকিট কেটে একটা শিকারাতে উঠবো বলে চললাম। শিকারাতে 6 জনের জন্য 600 টাকা ভাড়া। সেটা, আর এই সাইডে একটা হস্তশিল্প মেলার মতো বসেছে। এটা রামগড় ডিস্ট্রিক্টে। এর মেন নদীটা হচ্ছে নালকারি নদীর ওপরে ড্যাম, আর পত্রাতুতে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে। রাঁচি এলে অতি অবশ্যই পত্রাতু ভ্যালিতে আসবেন, আর ড্যামে এসে বোটিং করতে ভুলবেন না। আমরা অনেক গল্প শুনেছি বা গুগলে দেখেওছি, এবং মনে হচ্ছে আমরা হতাশ হব না। আপনারা আমাদের এই শিকারার এনজয়মেন্ট দেখতে থাকুন। এই ফাঁকে আমি কতকগুলো কথা বলে নিই। আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন। আমাদের সঙ্গে থাকবেন। প্রতি শুক্রবার আমাদের বড় ভিডিও হয়, তো সেগুলো বেশিরভাগই সৌন্দর্য রিলেটেড। আমি অনেক কিছুই বলার চেষ্টা করি যেগুলো ডু ইট ইয়োরসেলফ, বাড়িতেই করতে পারেন, সেগুলো অবশ্যই শুনবেন। আর শর্ট ভিডিও যায় সোম, বুধ আর শনিতে। দেখুন কি অসাধারণ, তারই ফাঁকে এই যে অনেকগুলো ছোট ছোট যেগুলো দেখছেন, এরা কিন্তু শীগাল। এদেরকে আমরা অনেক খাবার দিয়েছি, এরা খেয়েছে, আর এই দেখুন উড়ে চলে যাচ্ছে, আমরা খাবার দিচ্ছি, উড়ে চলে যাচ্ছে। তো আমাদের আর এবার শেষ হয়ে এসেছে যাত্রা। আমরা রাঁচি স্টেশনে ফিরে যাব। আমাদের ক্রিয়া যোগা এক্সপ্রেসে রিটার্ন টিকিট কাটা আছে। যাওয়ার আগে, ফিরে যাওয়ার আগে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার সঙ্গেও আমরা আপনার পরিচয় করিয়ে দেব আপনাদের। ড্রাইভার অত্যন্ত ভদ্র এবং খুব ভালো আমাদের জার্নি করিয়েছে, পুরোটাই ভীষণ সহযোগিতা করেছে, খুবই ভদ্র। আমরা রাঁচি স্টেশনের দিকে যখন যাব, তারপর গিয়ে ওই ড্রাইভারের সঙ্গে আপনাদের দেখা করিয়ে দেব। পত্রাতু ড্যামের ভ্যালির সৌন্দর্যের সঙ্গেই আমাদের এই ঝাড়খণ্ডের
কয়েকটা ঝর্ণা আর নেতারহাট সহ টোটাল 5 দিনের ট্যুর কমপ্লিট হলো। মন কেমন করছে? আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আশা রাখি। সেটা ট্যুরের হোক কিংবা বিউটি রিলেটেড, আমাদের স্যালন রিলেটেড যে কোনো ভিডিওই হোক না কেন, আপনাদের মতামত কিন্তু অত্যন্ত মূল্যবান। সবসময় চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আপাতত রাঁচি স্টেশন আসছে, আমরা আপনাদের দেখিয়ে দিই। রাঁচি স্টেশনে আমরা ঢুকে গেছি। এইবার আমাদের ড্রাইভারের সঙ্গে আপনাদের পরিচয় করাই। আমাদের রাঁচি যাত্রা ট্যুর পুরো শেষ হয়ে গেল। তো যিনি প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন, পুরো ট্রিপটা রাঁচি, নেতারহাট, বেতলা, টোটাল ট্রিপটা যিনি আমাদের সঙ্গে ছিলেন, তার নাম এবং ফোন নাম্বার আমি ওনার মুখ দিয়েই বলাচ্ছি, আপনারা শুনে নিন, নোট করতে পারেন আর ওনার সঙ্গে कांटेक्ट करते पारें। भैया आपका नाम और फोन नंबर आप बता दीजिए, और जो भी आपका बोलना चाहिए, आप समझ जाए कि आपको बोलना चाहिए वो आप बोल दीजिए। मेरा नाम मेंजस लकड़ा है और मेरा आर्टिका कार है। और मेरा मोबाइल नंबर है 9973808432। ये मेरा मोबाइल नंबर है। मैं रांची का रहने वाला ट्राइबल आदिवासी हूँ और प्रॉपर मैं रांची का ही रहने वाला हूँ। সকলে ভালো থাকবেন। এই যে আমাদের এই ট্রিপের টোটাল টিম, টাটা।